চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধ সংলগ্ন হানুন গুকিল সরল ব্রিজুর পূর্ব পাশে গত হালিয়া মার্চের ১ তারিখ শনিবার রাত ১০টার দিকে জাহিদুল ইসলাম নামের ২০ বছর বয়সী এক অটোরিকশা চালক খুনি। রাতিয়ে স্থানীয় মানুষজন হলে তারা রাস্তার ডাহে ফুরে দেখতে দেখিয়ে উদ্ধার করি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লজালি এডে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। তার শরীরের বিভিন্ন জায়গার দেখছি ছুরির আঘাতর চিহ্ন আছে। জানা গিয়ে নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাদালিয়া গ্রামের বাসুবাফর বাড়ির মৃত হাবিবুল্লাহর ফুয়া। বছর ২ আগে তার বাপ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাইলি পরিবারের হাল ধরি বেলায় তে রিক্সা চালাইত। তবে ঘটনার মাত্র ৬ ঘন্টার ভিতরে আধুনিক তথ্য প্রযুক্তি ইউজ করে চট্টগ্রাম শহরের ৫ লাখ এলাহাতুন খুনির আটক গজ্জি বলে দাবি গজ্জি পুলিশে। এখানে আমরা শুরুতেই বললাম যে আমরা ঘটনাস্থলে ওখানে সে কোনো কিছু নিয়ে যেতে পারেনি। অটোরিকশাও ওখানে ছিল, ভিকটিমের মোবাইলও ছিল এবং আমাদের হত্যাকারী যে আমাদের আসামি আমরা যাকে বলছি আরমান, তার মোবাইলটাও আমরা সেই বাটন মোবাইলটা আমরা ওখানেই পেয়েছি, ঘটনাস্থলেই পেয়েছি। মানে সবকিছু ওখানেই ছিল, ঘটনাস্থলেই ছিল। মার্চের ২ তারিখ রবিবার ভোর ৪টার দিকে তারা চট্টগ্রাম শহরের ৫ লাখ এলাহাতুন আটক করে বলে জানাই পুলিশে। আর আসামির গ্রেপ্তার করিয়ে এক প্রেস ব্রিফিং আয়োজন করে বাঁশখালী থানা পুলিশ। এটা উপস্থিত আছিল বাঁশখালীর ওসি সাইফুল ইসলাম, ওসি তদন্ত সুধাংশু শেখর হালদার এবং বাঁশখালীত কর্মরত সাংবাদিক। এই ব্যাপারে সংবাদ সম্মেলনে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগে হই এসআই বিবাস, এসআই জামাল, এসআই শাকত হোসেন এবং এসআই আনোয়ার হোসেন সহ আরো অন্যান্য অফিসার ফোর্স যারা ছিলেন তাদের নেতৃত্বে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং আমাদের গোপন যে সোর্স ছিল তাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার অবস্থান হচ্ছে পাঁচলাইশ এলাকায়। তো পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা পাঁচলাইশ এলাকা থেকে, পাঁচলাইশের আতুরার ডিপো এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা যখন আরমানকে জিজ্ঞাসাবাদ করি, গ্রেপ্তারকৃত আরমানকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সে জানায় যে আসলে তার পরিবারের একটা কাজে তার কাছে ৩৫,০০০-এর মতো টাকা ছিল, যে টাকাটা সে জুয়া খেলে নষ্ট করে ফেলে। তো সেই টাকাটা তার উদ্ধারের জন্য বা টাকাটা সে আসলে তার ফ্যামিলিকে ফেরত দেওয়ার জন্য সে আসলে কিভাবে কি করবে সেটা বুঝতে পারতেছিল না, যে কারণে সে এই একটা কৌশল করে, মূলত একটা কৌশল করে সে এই ভিকটিম জাহিদুল ইসলামের যে অটোরিকশা, সেই অটোরিকশাটাকে মানে ১৫০ টাকায় এটা ভাড়া করে, সেটা আসলে চলে বলে কৌশলে বা যে কোনোভাবেই হোক এই অটোরিকশাটাকে সে ছিনতাই করার বা তাকে মারধর করে করার একটা চেষ্টা করেছিল। ১ তারিখ রাত অনুমান ৮:৩০ কোটিকার সময় সে এটা ভাড়া করে প্রায় ৯:৩০টার দিকে যে ঘটনাস্থল, সেখানে যখন পৌঁছায় তখন সে পিছন থেকেই, যেখানে সে বসা ছিল সে পিছন থেকেই চালকের আসনে বসা অবস্থায় আমাদের ভিকটিম জাহিদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তো ছুরিকাঘাতে আমাদের ভিকটিম জাহিদুল ইসলাম অটোরিকশা থেকে, চালকের আসন থেকে সে নিচে পড়ে যায়। তো নিচে পড়ে যাওয়ার পরে সে যখন চিৎকার চেঁচামেচি করে, চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন যখন ছুটে আসা শুরু করে, এই সময় আরমান পালিয়ে যায়, যে কারণে সে অটোরিকশাও নিতে পারেনি এবং সে ফোনও নিতে পারেনি। আরমানের বাড়ি হচ্ছে আমাদের সরল দক্ষিণ জালিয়াঘাটা, কারণ গকিল ৭ নম্বর ওয়ার্ড। মামলা হয়েছে, মামলার বাদী হচ্ছে ভিকটিমের মা সাদেকা বেগম। ঠিক আছে। আর আসামির বিষয়ে আমরা এখনো পর্যন্ত যতটুকু বললাম এই হচ্ছে আমাদের বক্তব্য। আর আমাদের পরবর্তী যে বিষয়গুলো আছে তদন্তাধীন, যেহেতু আমরা এখনো পর্যন্ত একজন আসামি পেয়েছি, তো আরো ২-১জন থাকতে পারে, এটা আমরা এখনো বলতে পারছি না, সেটা আমাদের তদন্তাধীন যেহেতু বিষয়, এই বিষয়ে আসলে মন্তব্য করা ঠিক হচ্ছে না। আমরা তদন্তের পরে হয়তো জানতে পারবো আরো কেউ জড়িত আছে কিনা। জানা গিয়ে অভিযুক্ত আরমান বাঁশখালী থানা সরল ইউনিয়নের দক্ষিণ জালিয়াঘাটের ৭ নম্বর ওয়ার্ড হানুন গুকিলর আনুমিয়ার ফুয়া। তবে কি কারণে তে রিক্সা চালক জাহিদুল খুন গজ্জি ইয়ান এখনো পরিষ্কার নয়। C+ TV চট্টগ্রাম।